আমরা কিছুকাল আগের কয়েকটা ভিডিও দেখেছি, সিরিয়ার ভিডিও। মুসলমানরা কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট। একটা বাচ্চার ভিডিও দেখলাম, তারা এই বাচ্চাটা ঘাস খাইতেছে। কি খাইতেছে? ঘাস খাইতেছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, ঘাস খাচ্ছ কেন? ওই বাচ্চা বললো, আমাদের কোনো খাবার নাই, কোনো খাবার নাই, এই জন্য আমরা ঘাস খাচ্ছি। ঘাস না খেয়ে থাকতে পারবো না, মরে যাব। কি পরিমাণ কষ্ট করেছেন। এমনকি যুদ্ধের শুরুর দিকে ইদলিব শহরটাকে এই বাশার আল আসাদের বাহিনী ঘেরাও করে ফেলছে। একটা শহর ঘেরাও করে ফেলছে, শহরের ভিতরে কোনো খাবার যাইতে দেয় নাই। তখন ওই শহরের আলেমরা রাস্তাঘাটে যে কুকুর ছিল, কুকুর খাওয়া বৈধ করে দিছে। কারণ কোনো খাবার নাই, কি খেয়ে থাকবে, মরে যাবে, প্রাণ বাঁচানো ফরজ, এই জন্যে কুকুর খাওয়া জায়েজ করে দিয়েছেন। আমরা কেউ কুকুর খাবো নাকি, বিড়াল খাবো নাকি? খাবো না। কিন্তু যদি এমন হয় যে কোনো খাবার নাই, কিচ্ছু নাই, পানিও নাই, ওই সময় কুকুর বিড়াল এগুলো খাওয়া জায়েজ হয়ে যায়। ইদলিব এবং সিরিয়ার যে মুসলমানরা, এদের জন্য কুকুরটা পর্যন্ত জায়েজ ছিল, কারণ তাদের কাছে কোনো খাবার ছিল না। এমন কষ্ট করেছেন, কষ্টের পর 14 বছর কষ্ট করার পর এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি মানুষকে দেখতে পাবেন যে মানুষেরা দলে দলে আপনার ধর্মের মধ্যে, ইসলাম ধর্মে প্রবেশ করছে। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন, প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তাওবা কবুলকারী। তো আমরা প্রথমেই জানলাম অনুবাদটা, সরল অনুবাদ। তারপরে ইনশাআল্লাহ আমরা এই সূরার শানে নুজুল কি, এই সূরার মধ্যে কি কি আলোচনা আছে, সেই বিষয়টা ইনশাআল্লাহ জানবো। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকটা বিষয় পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। এই সূরার শুরুতে, সূরাটি নাসর, সূরাতুন নামের সূরার নামটা কি জানো? সূরাতুন নাসর, মানে সাহায্যের সূরা। কিসের সূরা? কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ সবার লাস্টে যে সূরা নাজিল হয়েছে, সেই সূরাটি হচ্ছে সূরাতুন নাসর। আপনি কেউ যদি জিজ্ঞেস করে যে বলেন তো সব শেষে কোন সূরাটি নাজিল হয়েছে, তখন আপনি কি বলবেন? সূরাতুন নাসর সর্বশেষ নাজিল হয়েছে। কিন্তু কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো এই সূরার পরেও নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরাতুন নাসর সর্বশেষ। কিন্তু কিছু আয়াত, যে আয়াতগুলো সর্বশেষ, যেমন আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে একটা আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি আজকের এই দিনে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আপনার উপর নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিয়েছি। তো এই আয়াতটি অনেকে বলেন যে সর্বশেষ আয়াত, আবার অনেকে বলেন যে না, সর্বশেষ আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে। সকলেই যখন যেই দিনটাতে আল্লাহর কাছে ফিরে যাবে, তোমরা ওই দিনকে ভয় করো। অনেকে বলেছেন এই আয়াতটা সর্বশেষ আয়াত। যাই হোক, যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে কুরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম কি, কি বলবেন? সূরাতুন নাসর। আর যদি কেউ জিজ্ঞেস করে সর্বশেষ আয়াত এর নাম কি, তখন সর্বশেষ আয়াত কত নাম্বার আয়াত, তখন বলবেন সূরা বাকারার 281 নাম্বার আয়াত। যাই হোক, আমরা এখন সূরা নাসর থেকে আলোচনা শুনব। সূরা নাসর এর মেন বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কয়েকটা বিষয় শিক্ষা দিয়েছে। প্রথম হচ্ছে যে, হে নবী, যখন আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে,
আল্লাহর পক্ষ থেকে যখন আপনার কাছে বিজয় আসবে, তখন আপনি মানুষকে দলে দলে ইসলামের দিকে আসতে দেখবেন। আর তখন দুইটা কাজ করবেন, একটা হচ্ছে ইস্তিগফার করবেন, আরেকটা হচ্ছে বেশি বেশি তাসবিহ পাঠ করবেন। এই আয়াত যখন নাজিল হয়, সূরাটা যখন নাজিল হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা কাহিনী শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খেলাফত আমলে তিনি কয়েকজন বিশিষ্ট বদরি সাহাবীদেরকে নিয়ে বসছেন। আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন সাহাবী, এবং তার মতো অন্যান্য আরো কয়েকজন সাহাবী বসছেন। হঠাৎ করে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনছেন, এখানে বসায় দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আব্দুল্লাহ তো আমাদের মধ্যে অনেক ছোট, ছোটদেরকে বড়দের সাথে বসানো উচিত না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি আব্দুল্লাহকে কেন এখানে বসাইছি শুধুমাত্র আমি জানি, আপনারা কেউ জানেন না। দেখতে পাবেন, আপনারা পরীক্ষা করলেই বুঝতে পারবেন আমি কেন আব্দুল্লাহকে এখানে বসাইছি, আব্দুল্লাহ বিন আব্বাসকে এখানে কেন বসাইছি। তখন সবাইকে প্রশ্ন করলো, ঠিক আছে বলেন তো সূরা নাসর, সূরা নাসরের মেইন সারমর্ম কি এবং এর তাৎপর্য কি জিজ্ঞেস করলেন। সকল সাহাবী যারা উপস্থিত ছিলেন সকলে বলতে লাগলো, সূরা নাসরের তাৎপর্য এবং সারমর্ম হচ্ছে, সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুইটা বিষয় শিক্ষা দিয়েছেন, দুইটা বিষয়ে আমল করতে বলেছেন, এটাই তো, আর কিছু তো না। তখন আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে কি কি আছে, কি কি তাৎপর্য আছে, তুমি একটু বলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, এই সূরার মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন দুনিয়ায় থাকবেন না। সাহাবায়ে কেরাম অন্যান্যরা জিজ্ঞেস করলো, তুমি কেমনে বুঝলা যে এর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর চলে যাওয়ার কথা বলেছেন, কোথায় পাইলা? তখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে একটা মিশন দিয়ে পাঠাইছেন, দিনকে বিজয় করার জন্য পাঠিয়েছেন। যখন দিনের বিজয় চলে আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, তখন আল্লাহর নবীর মিশনটা বাস্তবায়িত হয়ে গেল। আর মিশন বাস্তবায়িত হয়ে গেলে তো দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন আল্লাহর নবীর নাই। এজন্য আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার ইঙ্গিত করেছে। এই সূরা নাজিল হওয়ার মাত্র ৮২ দিন পর আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়। মাত্র ৮২ দিন পর আল্লাহর নবীর ইন্তেকাল হয়। তো বোঝা গেল, এই আলোচনার মাধ্যমে, ঘটনার মাধ্যমে আমরা কি বুঝলাম? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস তিনি ছিলেন সকল মুফাসসিরিনদের শিরোমণি। তাফসীরকারক যারা তাফসীর করেছেন কুরআনুল কারীমের সবচেয়ে বড় তাফসীরকারক কে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার আরেকটি ঘটনা শোনাই, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন আব্বাসকে অনেক বেশি মহব্বত করতেন। একদিন খ্রিস্টানরা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আয়েশা বলতেছে, ওমর তোমাকে আমি 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা সবাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। এই খ্রিস্টানরা সকল কিতাবাদি ঘাটাঘাটি করে তাওরাত, ইনজিল, জাবুর সকল কিতাব ঘেটে ঘেটে 4টা প্রশ্ন বের করেছে মুসলমানদেরকে আটকানোর জন্য। কিসের জন্য? মুসলমানদেরকে আটকানোর জন্য। ওমর যদি এত মুসলমানদের লিডার ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি যদি উত্তর দিতে না পারেন তাহলে তো সকল মুসলমানই লাঞ্ছিত হয়ে যাবে। এজন্য 4টা বিষয়, 4টা প্রশ্ন, কঠিন প্রশ্ন নিয়ে আসছি। আয়েশা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ওমর তুমি যদি এই 4টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি প্রশ্ন করো বলো। 4টা প্রশ্ন করা শুরু করলো। 1 নাম্বার, এমন 2জন ব্যক্তি সম্পর্কে বলো যেই 2জন ব্যক্তি একই সাথে জন্মগ্রহণ করেছে এবং একই সাথে মৃত্যুবরণ করেছে,
কিন্তু দুইজনের বয়সের ব্যবধান হচ্ছে 100 বছর। বুঝতে পারছেন? একই সাথে জন্ম, দুই ভাই একই সাথে জন্ম, আবার মৃত্যু হয়েছে একই সাথে, কিন্তু দুইজনের বয়সের ব্যবধান 100 বছরের ব্যবধান। একজনে 100 বছরের বড়, আরেকজনে 100 বছরের ছোট। কেমনে সম্ভব? এই দুইজন ব্যক্তি কে? 1 নাম্বার প্রশ্ন। কঠিন প্রশ্ন না? 2 নাম্বার প্রশ্ন, হে ওমর তুমি বলো এমন একটি জায়গা সম্পর্কে যেই জায়গাতে পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত শুধুমাত্র একবারই সূর্যের আলো পড়েছে, ওই সময়ের আগে কোনোদিন সূর্যের আলো ওই জায়গায় পড়ে নাই, আবার ওই সময়ের পরে কোনোদিন সূর্যের আলো ওই জায়গাতে পড়বে না। ওই জায়গাটা কোন জায়গায় একটু জানায় দাও। 3 নাম্বার প্রশ্ন, এমন কবর কোনটা যেই কবর তার কবরস্থ ব্যক্তিকে নিয়ে সব জায়গায় ঘুরে? এমন কবর কোনটা, এমন কবর কোনটা যেই কবরও জীবিত এবং কবরস্থ ব্যক্তিও জীবিত? হ্যাঁ, কি বলেন? এমন কবর কোনটা যে কবর নিজেও জীবিত এবং কবরস্থ ব্যক্তি যাকে কবরে দাফন করা হয়েছে ওই ব্যক্তিও জীবিত, এমনকি কবর তার কবরস্থ ব্যক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। 4 নাম্বার প্রশ্ন করলো, খেয়াল করে শুনুন প্রশ্নগুলো। 4 নাম্বার প্রশ্ন, এমন জেলখানা সম্পর্কে আমাকে বলো, আমাদেরকে বলো এমন জেলখানা সম্পর্কে যেই জেলখানার ভিতরে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, বাহির থেকে কোনো শ্বাস প্রশ্বাসও যায় না, কোনো অক্সিজেন যায় না, বাহির থেকে কোনো অক্সিজেন যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু ভিতরে জেলখানার ভিতরে থাকা ব্যক্তি এখনো পর্যন্ত জীবিত আছে। জেলখানার ভিতরে থাকা ব্যক্তি জীবিত থাকে কোনো নিঃশ্বাস নেওয়া ছাড়াই। এমন জেলখানা কোনটা? 4টা প্রশ্ন করলো, কঠিন কঠিন প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর সাধারণত কেউ দিতে পারবে না। এমনিতেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই 4 প্রশ্ন শোনার পর হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, তোমরা আসছো আমাদেরকে মুসলমানদেরকে আটকাতে, কিন্তু এত সহজ প্রশ্ন নিয়ে আসছো, যেই প্রশ্ন শুনে আমি তো হেসে দিলাম। আরে এই প্রশ্নের উত্তর আমার মতো একজন খলিফা, আমার মতো একজন রাষ্ট্রপ্রধানের দেওয়ার প্রয়োজন নাই। আমাদের মধ্যে সবচেয়ে ছোট যেই ব্যক্তি, ওই ব্যক্তি তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখনই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে 4টা প্রশ্ন করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, কি প্রশ্ন নিয়ে আসছো? এগুলো কোনো প্রশ্ন নাকি? আমরা তো ভাবছি তোমরা কোনো প্রশ্ন নিয়ে আসবে, এমন প্রশ্ন যেগুলা কঠিন থেকে আরো কঠিন, যেগুলা উত্তর দেওয়ার জন্য আমাদের ঘাম বের হয়ে যাবে, আমাদের ব্যাগ পেতে হবে, এমন কঠিন প্রশ্ন হবে। কিন্তু এত সহজ প্রশ্ন তোমরা নিয়ে আসছো, আমরা কখনো ভাবতেও পারি নাই। তোমরা কি কঠিন কোনো প্রশ্ন পাও নাই নাকি? কি বলে, তোমরা কি এর চেয়ে কোনো কঠিন প্রশ্ন পাও নাই নাকি? তারা তো হতভম্ব হয়ে যাচ্ছে। আরে কি বলে? আমরা কতদিন পর্যন্ত সকল আলেমরা মিলে ঘাটাঘাটি করে, কিতাবাদি ঘাটাঘাটি করে 4টা প্রশ্ন বের করে নিয়ে আসছি, আর আব্দুল্লাহ বলতেছে এত সহজ প্রশ্নই নাকি নাই। ঠিক আছে, উত্তর দাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু 4টা প্রশ্নের একে একে করে উত্তর দেওয়া শুরু করলেন। খেয়াল করে শুনবেন। 1 নাম্বার প্রশ্ন ছিল কি? 2জন এমন ব্যক্তি যাদের জন্ম একই সাথে হয়েছে, 2জন ভাই যাদের জন্ম একই সাথে হয়েছে এবং মৃত্যু একই সাথে হয়েছে, কিন্তু এই দুইজনের মধ্যে 100 বছরের বয়সের ব্যবধান। এমন ব্যক্তি হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম এবং উযাইজ আলাইহিস সালাম। হযরতে উযাইর আলাইহিস সালাম এবং উযাইজ তার ভাই, 2জন একই মায়ের পেটে একই সাথে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। নবুয়ত দেওয়ার পরে তিনি একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তিনি একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে অনেকগুলো মানুষ পড়ে আছে, মানুষের লাশ পড়ে আছে, হাড্ডি গুড্ডি দেখা যায়। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমার দেখতে খুব মনে চায়, আপনি যে মানুষগুলাকে আবার জীবিত করবেন, কিভাবে করবেন আমার দেখার খুব ইচ্ছা।
আমি তো জানি অবশ্যই আপনি মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, আমার বিশ্বাস আছে, কিন্তু কিভাবে করবেন আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে তৎক্ষণাৎ মৃত্যু দান করলেন, মৃত্যু দিলেন। যেই জায়গায় বসা ছিলেন ওই জায়গায় তার মৃত্যু হয়ে গেল। 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। কত বছর? 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পর আবার তাকে জীবিত করার পরে, প্রাণ দেওয়ার পরে তিনি দেখতে পেলেন যে তার যেই, তিনি তো তখন তাকে জিজ্ঞেস করলেন, উযাইর তুমি কতকাল মৃত অবস্থায় ছিলে? উযাইর আলাইহিস সালাম বললেন যে আমি হয়তোবা একদিন বা এক রাত হবে এরকম মৃত অবস্থায় ছিলাম বা ঘুমিয়েছিলাম। তিনি টের পান নাই তিনি যে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা বললেন না, বরং তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলে। প্রমাণ কি? প্রমাণ তুমি তোমার যে গাধার উপর সওয়ার হয়ে এসেছিলে ওই গাধার দিকে তাকিয়ে দেখো। যদি একদিন এক রাতের মধ্যে একটা গাধা মরে কি আবার পচে হাড্ডি গুড্ডি সব মাটি হয়ে যায় নাকি? হয় নাকি? কিছুই তো হয় না। কিন্তু তিনি দেখলেন তার যে গাধাটা বাঁধা ছিল, গাছের সাথে বাঁধা ছিল, ওই গাধাটা মরে পচে একেবারে হাড্ডি গুড্ডি যা আছে সব মাটির সাথে মিশে গেছে। তারপরে আল্লাহ তাআলা বললেন, হে উযাইর তুমি গাধার দিকে তাকিয়ে দেখো, তোমার গাধাটা নাই, একেবারে মাটির সাথে মিশে গেছে। আবার তুমি তোমার যে খাবার নিয়ে আসছিলে খাবারের দিকে তাকিয়ে দেখো, এখনো পর্যন্ত নষ্ট হয় নাই, আমি রেখে দিছি, আমি রাখছি, এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। তারপরে আল্লাহ তাআলা বললেন, উযাইর তুমি তো আমার কাছে জানতে চেয়েছিলে যে কিভাবে আমি মানুষকে আবার জীবিত করব, দেখো তুমি একটু ফাংজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখো আমি এটা কিভাবে জীবিত করি। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকিয়ে আছেন, দেখলেন যে গাধার যে হাড্ডিগুলো একটা আরেকটা একটা বিভিন্ন জায়গায় পড়ে আছে, ওই হাড্ডিগুলো একটা আরেকটার সাথে জোড়া লাগা শুরু হয়েছে, অটোমেটিকলি লাগা শুরু হয়েছে। আবার কিছুক্ষণ পরে এই হাড্ডিগুলোর উপর আবার মাংসপেশি হওয়া শুরু হয়ে গেছে। তারপর দেখলেন এই মাংসপেশির উপর আবার একটা চামড়ার প্রলেপ লেগে গেছে। কিছুক্ষণ পরে ওই গাধা হাম্বা হাম্বা শুরু করে দিছে। আল্লাহ তাআলা বললেন, উযাইর আমি প্রত্যেকটা মানুষকে এভাবে জীবিত করব। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তখন যখন হাড্ডিগুলো সব শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখনও পর্যন্ত প্রত্যেকটা মানুষের হাড্ডিগুলো এভাবে একটা আরেকটার সাথে লেগে পরিপূর্ণ মানুষ রূপে আবির্ভূত হবে। তা আমরা পাইলাম কি? প্রথম প্রশ্নের উত্তর, উযাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন, কিন্তু তার ভাইয়ের চেয়ে 100 বছরের বড়। 2 নাম্বার প্রশ্ন ছিল, হে ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস বলো এমন জায়গা কোনটা যেই জায়গায় পৃথিবীর একবার সূর্যের আলো পড়েছে, ওই সময়ের পূর্বে কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই এবং তারপরেও কোনোদিন পড়ে নাই, পড়বে না, এমন জায়গা কোনটা? দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এমন জায়গা হচ্ছে মূসা আলাইহিস সালামের সমুদ্র ভাগ করার ওই জায়গাটা, সমুদ্রের জায়গাটা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন থেকে পলায়নের সময় সমুদ্রের পাড়ে এসে গেল, সমুদ্রের পাড়ে তখন সবাই বলতে লাগলো, আমরা তো ধরা পড়ে গেলাম, কোথায় যাব, কোনো দিকে যাওয়ার জায়গা নাই, সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, আমরা তো ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, আমরা ধরা পড়ি নাই, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমাকে একটা পথ দেখাবেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি এক্ষুনি সমুদ্রের উপর তোমার লাঠি দিয়ে আঘাত করো, ফাদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের উপরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ওই সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? ওই 12টা রাস্তার যখন হয়ে গেছে, পানিগুলো ভাগ হয়ে রাস্তা হয়ে গেছে, ওই জায়গায় সূর্যের আলো একবারই পড়েছে। এর আগে কোনোদিন সূর্যের আলো এই জায়গায় পড়ে নাই। আবার যখন ফেরাউন যাওয়ার পরে পানিগুলো আবার লেগে গিয়েছিল,
এরপর থেকে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিল। 3 নাম্বার প্রশ্ন ছিল, এমন কবর কোনটা যেই কবর নিজেও জীবিত, কবরের মধ্যে থাকা কবরস্থ ব্যক্তিও জীবিত, এমন ব্যক্তিকে, এমনকি কবর তার কবরস্থ ব্যক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার উত্তরে বললেন, এমন কবর হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেট। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ খেয়ে ফেলেছিল, ওই মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে 40 দিন পর্যন্ত ভ্রমণ করেছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। কবরের ভিতরে কোনো আলো যায় নাকি? কবরের ভিতরে কোনো আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। মাছের পেটের ভিতরে তো আরো আগেই আলো নাই, আছে নাকি? আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। তারপরও আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বাঁচিয়ে রেখেছেন। ইউনূস আলাইহিস সালামের মাছটা হচ্ছে সেই কবর, যেই কবর নিজেও জীবিত, এবং মাছের পেটের ভিতরে যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন, ওই ইউনূস আলাইহিস সালামও জীবিত ছিলেন। 40 দিন পর মাছ গিয়ে নদীর তীরে, সমুদ্রের তীরে গিয়ে মাছ তাকে বমি করে ফেলে দেয়। 40 দিন পরে গিয়ে ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা যেই তীরে ফেলে দিয়েছিল, ওই তীরে তার মাথার উপরে একটা লাউ গাছ তৈরি করে দেন। লাউ গাছ এত দ্রুত হয়েছিল, তিনি যখন নিক্ষিপ্ত হলেন, নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে সূর্যের আলো তার গায়ে পড়ার আগেই আল্লাহ তাআলা সাথে সাথে এখানে একটা লাউ গাছ তৈরি করে দেন। এখন প্রশ্ন করতে পারেন, লাউ গাছটা কেন হলো, অন্য কোনো গাছ হইতে পারলো না? লাউ গাছ হওয়ার মেইন কারণটা হলো, লাউ গাছের পাতাগুলো হয় অনেক বড় বড়। কি হয়? পাতাগুলো হয় বড় বড়। এই বড় বড় পাতার ছায়া হযরত ইউনূস আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেন ডাইরেক্ট সূর্যের আলো ইউনূস আলাইহিস সালামের গায়ে না পড়ে। যদি ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, তাহলে যে কোনো মুহূর্তে, যেহেতু পানির ভিতরে ছিলেন, অন্ধকারের ভিতরে ছিলেন, অন্ধকারে থাকার কারণে, পানির ভিতরে থাকার কারণে তার প্রত্যেকটা চামড়া এবং গোশতগুলো হালকা হয়ে গিয়েছিল। এই হালকা চামড়া এবং গোশতের উপর যদি ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু ঘটতে পারে। এজন্য আল্লাহ তাআলা বড় বড় পাতা বিশিষ্ট লাউ গাছ তৈরি করে দিলেন। 3 নাম্বার প্রশ্ন গেল, উত্তর গেল। 4 নাম্বার উত্তর ছিল, 4 নাম্বার প্রশ্ন ছিল এমন জেলখানা সম্পর্কে, যেই জেলখানার ভিতরে বাহির থেকে কোনো বাতাস যাওয়া নিষেধ, বাহির থেকে কোনো অক্সিজেন পর্যন্ত যায় না, কিন্তু জেলখানার ভিতরের মানুষটা জীবিত থাকে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হে আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, শুনো, এমন জেলখানার ভিতরে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো, এমন জেলখানার ভিতরে প্রত্যেকটা মানুষই বাস করে। ওই জেলখানা হচ্ছে মায়ের পেট। কার পেট? মায়ের পেট। মায়ের পেটের ভিতরে প্রত্যেকটা শিশু 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত বাস করে। মায়ের পেটের ভিতরে বাহির থেকে কোনো বাতাস যায় না সন্তানের জন্য, বরং আল্লাহ তাআলার কুদরতে মায়ের যে নিঃশ্বাস, মায়ের যে অক্সিজেন, এই অক্সিজেনের মাধ্যমে সন্তানটা বেঁচে থাকে। 4 প্রশ্নের উত্তর দেওয়ার পর তারা তো অবাক, আরে কি হইল, এত কষ্ট করে এতগুলো কঠিন কঠিন প্রশ্ন আমরা নিয়ে আসলাম, কিন্তু মুসলমানদের মধ্যে সর্বকনিষ্ঠ যে ব্যক্তি, এই ব্যক্তি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিল। তো আমরা এই আলোচনা থেকে, ঘটনা থেকে বুঝতে পারলাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কত বড় জ্ঞানী ছিলেন। যাই হোক, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সূরা সম্পর্কে, সূরাতুন নাসর সম্পর্কে বলেছেন, সূরা নাসর নাজিল হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীর যে সময় শেষ হয়ে আসছে সেই বিষয়টা ইঙ্গিত করেছেন। কথা বলেন না। যাই হোক, আমরা সূরার দিকে আলোচনা যাই নাকি। আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহ। কি বলেছেন আল্লাহ? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে। কি আসবে? সাহায্য এবং বিজয়।
যখন সাহায্য এবং বিজয় আসবে, তখন হে নবী, তখন আপনি দেখতে পাবেন যে মানুষরা দলে দলে আপনার ধর্ম ইসলামের দিকে আসছে, ইসলামে প্রবেশ করছে। আল্লাহর সাহায্য কি? কোন ব্যক্তি বিজয় লাভ করলে, কোন মুসলমানরা বিজয় লাভ করলে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ করা সম্ভব নাকি? আল্লাহ তাআলার সাহায্য লাভের মাধ্যমে মুসলমানরা বিজয় লাভ করে। যদি আল্লাহ তাআলা সাহায্য না করতেন, কোনদিন মুসলমানরা বিজয় লাভ করতে পারত না। আমরা দেখতে পাই বদরের প্রান্তরে মুসলমানরা 313 জন ছিল, আর কাফেরদের সংখ্যা ছিল 950 জন। কতজন? 950 জনের উপর আল্লাহ তাআলা 313 জন নিরস্ত্র মুসলমানকে বিজয় দান করেছেন। আল্লাহর সাহায্য ছিল। আল্লাহর সাহায্য কিভাবে করেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আমি বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছিলাম, আর তোমাদের সাহায্যার্থে আমি 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম। কয় হাজার? 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। 3000 ফেরেশতা বদরের প্রান্তরে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা যে পাঠাইছেন তার প্রমাণও আছে, তার প্রমাণও আছে। এত কথা বললে কেমনে আলোচনা করি? আচ্ছা আচ্ছা, আস্তে। আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছেন 3000 ফেরেশতা দিয়ে। 3000 ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম তার মধ্যে ছিলেন, মিকাইল আলাইহিস সালামও ছিলেন। দুজন ফেরেশতা আসছে। কয়েকজন সাহাবী বলতেছে, আমি শত্রুকে, কাফেরদেরকে আক্রমণ করার জন্য সামনে গেলাম, গিয়ে দেখি অদৃশ্য থেকে হঠাৎ করে ওই ব্যক্তির মাথা আলাদা হয়ে গেছে। মাথা আলাদা হয়ে গেছে। বলতেছে কি ব্যাপার, বুঝলাম না। আমি আঘাত করলাম না, কেউ আঘাত করলো না, কিন্তু মাথা আলাদা হলো কেমনে? তখন আল্লাহর নবী বলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর নেতৃত্বে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলার ওই ফেরেশতারাই ওই কাফেরকে হত্যা করেছে। এরকম অসংখ্য ঘটনা আছে। আল্লাহ তাআলা বিভিন্ন যুদ্ধের মধ্যে ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা পাঠিয়ে পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। আল্লাহর সাহায্য ছাড়া কোনো মুসলমান কখনো বিজয় লাভ করতে পারে না। আমরা রাশিয়ার সাথে দেখতে পাই যে রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, জানেন ইতিহাস? আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল 1978 সাল থেকে 79 সাল থেকে শুরু হয়ে 1988 সাল পর্যন্ত, 89 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছিল। আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে, তোমরা আল্লাহর পথে লড়াই করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা নিজের জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। বদরের প্রান্তরে 3000 ফেরেশতা, ওই 3000 ফেরেশতা কিন্তু আল্লাহ তাআলা উঠায় নেন নাই, বুঝছেন? আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন। সেই আসমানের ফেরেশতারা দুনিয়ায় আসছিলেন। দুনিয়াতে থাকা ওই 3000 ফেরেশতা কোনোদিন আর আসমানে ফিরে যান নাই। আল্লাহ তাআলা এই 3000 ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, যখনই কোনো মুসলমান ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরের বিরুদ্ধে লড়াই করবে, এই 3000 ফেরেশতা ওই মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঘটনা দেখতে পাই আফগানিস্তানের। একটি ঘটনা বলি, আয়াতুর রহমান ফি আফগান, এই একটি আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহর একটি বই। এই বইয়ের মধ্যে ঘটনাটি উল্লেখ আছে। তিনি বলেন যে একটি মুসলমানদের একটি দল, আফগানি একটি দল, মুজাহিদ দল, তারা 25 থেকে 26 জন হবে। তারা একটি দল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। মনোযোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। এরই মধ্যে কাফেরদের রাশিয়ান প্রায় 1000-এর মতো সৈন্য, ট্যাঙ্ক, কামান সহ
মেশিন গান, ভারী ভারী অস্ত্র নিয়ে এই 26 জনকে ঘেরাও করে ফেলছে। 26 জন যখন দেখলো যে আর কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, তখন রাশিয়ান বাহিনীও গুলি করা শুরু করছে, বোম্বিং করা শুরু করছে, ট্যাঙ্ক কামান দিয়ে বোম্বিং করা শুরু করছে। বাঁচার কোনো উপায় না দেখে এই 26 জন নিজের কাছে যে অস্ত্রগুলো আছে অস্ত্র দিয়ে গুলি করা শুরু করছে। কোন জালিমের বিরুদ্ধে লড়াই করবে, ওই জায়গাতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দেন। আমরা গতকাল মাত্র দেখতে পেলাম 14 বছর যুদ্ধ করার পর আল্লাহ তাআলা গতকালকে সিরিয়ান মুসলমানদেরকে সাহায্য করেছেন, সিরিয়ান মুসলমানদেরকে বিজয় দান করেছেন গতকালকে। অথচ এরা 14 বছর পর্যন্ত লড়াই করেছে। কত বছর পর্যন্ত? 14 বছর লড়াইয়ের পর মাত্র 11 দিন নতুন করে আক্রমণ করা শুরু করছে। 11 দিনের ব্যবধানে বাশার আল আসাদ জালেম, এই জালেমের এই সকল সৈন্যদেরকে পরাজিত করে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কয় দিনের ব্যবধানে? মাত্র 11 দিনে। এই যে বিজয় লাভ করেছে কার সাহায্যে? বলেন, কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতা দিয়ে। এজন্যই আল্লাহ তারা বিজয় লাভ করতে পেরেছে। মুসলমান যেখানেই মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে লড়াই করবে, সেখানেই ফেরেশতা পাঠিয়ে দেন কে? সেখানেই ফেরেশতা পাঠিয়ে দেন কে? বাশার আল আসাদ মুসলমানদের উপর নির্যাতন করেছে। মুসলমানদের কোন আন্দোলনে নামলে, মুসলমানগণ কোন দাবি নিয়ে মাঠে নামলে সেখানে পাখির মতো গুলি করে হত্যা করতো এই বাশার আল আসাদ। শেষ পর্যন্ত গৃহযুদ্ধ লেগে যায় সিরিয়াতে। গৃহযুদ্ধের পর প্রায় 5 লক্ষ মুসলমানকে এই বাশার আল আসাদ হত্যা করে। কয় লক্ষ মুসলমানকে? 5 লক্ষ মুসলমানকে হত্যা করে। শুধু তাই না, এদের মধ্যে আজকের সংবাদ, সে একটা জেলখানা বানাইছে। ওই জেলখানার ভিতরে প্রায় 30,000 মুসলমানকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কয় হাজার মুসলমানকে? 30,000 মুসলমানকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এমনকি হাজার হাজার মুসলমানকে ওই জেলখানার ভিতরে রাখছে। এত কষ্টের মধ্যে রাখছে, যে মানুষগুলাকে রাখছে সেই মানুষগুলা অনেকে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ এই জায়গার মধ্যে সারা জীবন 12 থেকে 13 বছর পর্যন্ত এক জায়গায় থাকলে মানুষের ভারসাম্য ঠিক থাকে? মানসিক ভারসাম্য ঠিক থাকে? ঠিক থাকে না। অনেকে পাগল হয়ে গেছে। নির্মম নির্যাতন করত এই জেলখানার মধ্যে। শেষ পর্যন্ত আছে না পালাইছে? বাশার আল আসাদ কি আছে না পালাইছে? পালাইছে। তাকে সাহায্য করতো রাশিয়া। সেই রাশিয়ার কোলে গিয়া আশ্রয় নিছে। ঠিক তেমনি ভাবে আমরা গত 4 মাস আগে দেখেছি, কি দেখেছি? যারা স্বৈরাচার, যারা মানুষের উপর নির্যাতন করে, মানুষকে নির্যাতন করে, মানুষকে হত্যা করে, বিনা বিচারে বিনা অপরাধে গুলি করে হত্যা করে, ওই মানুষগুলো দুনিয়ায় টিকতে পারে না, নিজ অবস্থানে থাকতে পারে না। তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি 4 মাস আগে আমাদের বাংলাদেশেও। দেখতে পাই নাই? হাসিনা কই গেছে এখন? ভারতে। কোথায়? মামুর বাড়ি গিয়া রইছে। এখন কি আছে? নাই। কেউ টিকতে পারবে না। আবারও বলছি, কেউ টিকতে পারবে না। যেই মুসলমান যদি একবার তাদের বিরুদ্ধে, কোন কাফেরের বিরুদ্ধে, কোন জালেমের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে নামে, মুসলমানদেরকে ঠেকানোর মতো কেউ থাকে? কেউ থাকে না। মুসলমানদের সাহায্যার্থে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দেন। এজন্য ভারতকে আমি বলতে চাই, ভারতের কিছু জনগণ তারা বলতেছে বাংলাদেশকে এবং বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সব কান্ট্রিকে নিয়ে তারা অখণ্ড ভারত বানাবে। সব কান্ট্রিকে ভারত দখল করবে, দখল করে অখণ্ড ভারত বানাবে। তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে? বলেন। তারা চাইতেছে আমাদের বাংলাদেশ দখল করবে। সম্ভব? কেন সম্ভব না? কারণ বাংলাদেশের প্রায় 90% মুসলমান। 90% মুসলমান কোনোদিন ভারতের আধিপত্য মানতে পারে না। মুসলমান কোনোদিন মানবে না। মুসলমান বীরের জাতি, খালিদ ইবনে ওয়ালিদের জাতি, মুসলমান আবু বকরের জাতি, মুসলমান উমরের জাতি, আব্দুল্লাহ বিন আব্বাসের জাতি। মুসলমান কোনোদিন কোন বিজাতীয়দের, কোন অন্য কোন কান্ট্রির বা অথবা অন্য কোন ধর্মের লোকদের কোন করায়ত্ত মানে না। সুতরাং বাংলাদেশের মুসলমানও এদের কোন করায়ত্ত মানবে? বলেন। এরা যদি বাংলাদেশে হামলা করে আমরা কি ছেড়ে দিব? আমরা কি ছাইরা দিব না এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব?
আমরা ছাড়বো না, আমরা অস্ত্র ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? আমরাও ছেড়ে দেব না। আর আমরা আমাদের স্বপ্ন একটা লালন করি, আমরা একটা স্বপ্ন লালন করি, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানে লড়াই হবে, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা শহীদ হবে আল্লাহ তাআলা বদরের ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা প্রত্যেককে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল এদের যে মর্যাদা আল্লাহ তাআলা ওই যুদ্ধে অংশগ্রহণকারী অর্থাৎ গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী লোকদের ক্ষেত্রে এই মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাবাতানি মিন উম্মতি ইয়াহরাজুহুমুল্লাহু মিনান নার, দুইটা বাহিনীকে, দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অলরেডি মুক্তি দিয়ে রাখছেন। এর মধ্যে এক নাম্বার দল হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। এক নাম্বার দল হচ্ছে যারা হিন্দুস্তানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, এদের জন্য জান্নাতের সার্টিফিকেট। আর দ্বিতীয় দল হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, এদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে রাখছেন। আমরা সেই স্বপ্ন লালন করি, কখন যুদ্ধ আসবে গাজওয়ায়ে হিন্দ, আমরা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করব, করে শাহাদাত বরণ করব, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পুরস্কার লাভ করব। আমরা সেই অপেক্ষায় আছি। এজন্য ভারতকে আমি বলে দেই, ভারত যদি বাংলাদেশের উপর কুনজরে তাকায়, ভারত যদি শকুনের দৃষ্টিতে বাংলাদেশের দিকে তাকায়, তাহলে আমরা বলতে চাই বাংলাদেশে তাকানোর আগে আপনার আশপাশের রাষ্ট্রগুলা দেখেন। রাষ্ট্রগুলা কোনটা কি বন্ধু আছে? ভারতের কোন রাষ্ট্রের আশপাশের রাষ্ট্র যেগুলো আছে একটাও কি বন্ধু? সব শত্রু রাষ্ট্র। পাকিস্তান ছেড়ে দিবে? চীন ছেড়ে দিবে? নেপালও তার শত্রু রাষ্ট্র, ভুটান তার শত্রু রাষ্ট্র, মালদ্বীপ তার শত্রু রাষ্ট্র, শ্রীলঙ্কা তার শত্রু রাষ্ট্র, সব শত্রু হয়ে গেছে। বাংলাদেশের উপর হামলা করলে বাংলাদেশ ছাড়বে না, আশপাশের কোনো কান্ট্রি ছাড়বে না। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ভারতের, ভারত যদি চায় বাংলার উপর হামলা করবে, তাহলে মনে রাখতে হবে ভারতের ভিতরেও কিন্তু 40 কোটি মুসলমান আছে না নাই? 40 কোটি মুসলমান যদি জেগে ওঠে, 40 কোটি মুসলমান যদি বাংলাদেশের মুসলমানদের পক্ষে জেগে ওঠে, তাহলে ভারত এক থাকবে না, ভারত 12টা টুকরা হয়ে যাবে। এক থাকবে? ভারত থাকবে না। এদিকে ভারতের মধ্যে আরেকটা আছে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল, ভারত দখল করে নিছে। হায়দ্রাবাদ ছেড়ে দিবে? হায়দ্রাবাদের স্বাধীনতা ঘোষণা হবে, আবার পুনরায় স্বাধীনতা ঘোষণা। সিকিম তারা স্বাধীন ছিল, ভারত দখল করে নিছে। এমনকি কোন অঞ্চলেই ভারতের ঠিক থাকবে না যদি বাংলাদেশের উপর হামলা করে। ঠিক থাকবে? থাকবে না। এজন্য ভারতের উচিত বুঝে শুনে কাজ করা, প্রত্যেকটা পদক্ষেপ বুঝে শুনে নেওয়া। বুঝে শুনে না নিলে বিপদ এদেরই হবে, এমন ক্ষতি হবে যেই ক্ষতি কোনোদিন তারা পূরণ করতে পারবে না, ক্ষতিপূরণ দিতে পারবে না। যাই হোক, বলতেছিলাম সাহায্য করেন কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সাহায্য, আল্লাহর সাহায্য আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনার কাছে সাহায্য চলে আসবে এবং বিজয় আসবে। বিজয় বলতে এখানে কি উদ্দেশ্য খেয়াল করে বুঝতে হবে, শুনতে হবে। বিজয় দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে মক্কা বিজয়। কোন এলাকা বিজয়? মক্কা বিজয় এখানে উদ্দেশ্য। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রথমে ছিলেন হিজরতের আগে, তখন পর্যন্ত তিনি মক্কাকে খুব বেশি ভালোবাসতেন। এমনকি আল্লাহ কাফেররা, মক্কার কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, তুমি তোমার ধর্মের প্রচারণা ছেড়ে দাও, আমি তোমাকে মক্কার লিডার বানিয়ে দিব। কিন্তু আল্লাহর নবী মানেন নাই, আল্লাহর নবী মক্কার লিডার হতে চান নাই। তিনি কাফেরদের দেওয়া কষ্টগুলো ভোগ করেছেন, কাফেরদের নির্যাতনগুলো সহ্য করেছেন, তাও তিনি লিডার হন নাই, বরং নিজের দাওয়াতি কার্যক্রম ছাড়ছেন নাকি? দাওয়াতি কার্যক্রম ছেড়ে দেন নাই, দাওয়াত প্রচার করতেছেন। কিছু মুসলমান ঈমান গ্রহণ করছে, কিছু লোক যারা ঈমান গ্রহণ করছে তাদের উপর নির্যাতন আছে না নাই? কি পরিমাণ নির্যাতন হয়েছে! হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে, প্রচন্ড গরমের মুহূর্তে মরুভূমির মধ্যে শুইয়ে তার উপর পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো যে, বল
আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহকে ছেড়ে দে, অন্যান্য প্রতিমাগুলা কেউ মান। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটাই কথা বলতেন, আহাদ আহাদ। কি বলতেন? এক আল্লাহ, এক আল্লাহ। আল্লাহকে ডাকতেন। কাকে ডাকতেন? আল্লাহকে ডাকতেন। এদিকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তার একটি ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, খাব্বাব, আপনি তো ইসলামের প্রাথমিক যুগে অনেক কষ্ট করেছেন, আপনার উপর অনেক নির্যাতন আসছে, আপনার একটু নির্যাতনের বর্ণনা শোনান। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা না শুনিয়ে পিছন থেকে কাপড়টা উঠাইয়া দিছেন, পিঠ থেকে কাপড়টা উঠাইয়া দিছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পিছনের অবস্থাটা দেখলো, দেখে চোখটা বন্ধ করে ফেলছেন আর আল্লাহু আকবার জোরে তাকবীর দিছেন। চোখ বন্ধ করে ফেলছেন কেন? কারণ দেখলেন যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠে কোনো গোশত নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রচন্ড গরমের মুহূর্তে মক্কার কাফেররা প্রচন্ড গরমের মুহূর্তে বাহিরে আমাকে নিয়ে লোহা তাপ দিয়ে লোহা গরম করে আমার পিছনে ঠেকা দিত। এমনকি আমার পিছনের আমার যেই গোশত এবং চর্বি, ওই চর্বিগুলা পড়ে পড়ে আগুনটা পর্যন্ত নিভে যেত, এত পরিমাণ ছেঁকা তারা দিত। ছেঁকা দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে, পিছনে কোনো গোশত নাই, পিছনে একদম খালি হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁদতে লাগলেন, হে খাব্বাব, তোমরা ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট করেছো, এত কষ্ট ইসলামের জন্য আমরাও করতে পারি নাই। কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, শুধু তাই নয়, আল্লাহর নবী নিজেও কষ্ট করেছেন। কষ্ট করছেন কিনা? আল্লাহর নবীকে কাফেররা একটা অঞ্চলের মধ্যে, একটা এলাকার মধ্যে, একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছেন। এমনকি আল্লাহর নবীর সাহাবী যারা ঈমান আনছিলেন তাদের সবাইকে এক জায়গাতে আবদ্ধ করে রাখছেন। আর কাফেররা মক্কার মধ্যে একটা লিফলেট ঝুলায় রাখছে যে এই মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীর সাথে কেউ কোনো সম্পর্ক রাখবা না, কেউ খাবার এদেরকে দিবা না, কোনো বাহির থেকে কোনো খাবার এদের কাছে আমদানি রপ্তানি করবা না, এবং এদের কাছ থেকে কোনো কিছু কেনাকাটাও করবা না, এদের সাথে বিবাহ শাদী কোনো কিছুই করবা না, সব কিছু নিষিদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে কোনো খাবার আনতে পারতেছেন না, এবং ভিতরেও কোনো খাবার নাই, শেষ হয়ে গেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, একদিনের এক বর্ণনা দিলেন যে এমন অবস্থা হয়েছে যখন খাবার শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। তখন আমরা খেজুর খাওয়া শুরু করলাম। একদিন সারাদিনে মাত্র একটা খেজুর খাইতাম। সারাদিনে মাত্র একটা খেজুর খেয়ে থাকা যায় নাকি? থাকা যায় না। তিনি বললেন যে আমরা সারাদিনে মাত্র একটা খেজুর খাইতাম, এই একটা খেজুর খেয়েই থাকতাম। শেষ পর্যন্ত এমন হলো যে গাছে কোনো খেজুর নাই, খেজুর শেষ হয়ে গেছে। এই খেজুরের বিচিগুলা যে রেখে দিয়েছিলাম, ওই খেজুরের বিচিগুলা ভিজিয়ে ভিজিয়ে পানি খাইতাম। এক পর্যায়ে খেজুরের ভিতরের যে রসগুলো, বিচির ভিতরে যে রসগুলো শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। তখন আমরা গাছের লতা পাতা খাওয়া শুরু করলাম। গাছের লতা পাতা খাওয়া শুরু করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, গাছের লতা পাতা খাওয়ার কারণে আমাদের যে বাথরুম হইতো, বাথরুমগুলা অন্যান্য যে ছাগল আর গরু এদের মতো হওয়া শুরু হইল। এমন অবস্থা আমাদের হয়ে গেছে। গাছের লতা পাতাও শেষ হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে পর্যন্ত ছিলেন আল্লাহর নবী নিজে এবং সাহাবায়ে কেরাম। এত কষ্ট করেছেন আল্লাহর নবী। কষ্ট করেছেন কিনা? কষ্ট করেছেন। আল্লাহর নবীকে বললেন, ঠিক আছে, আল্লাহ তাআলা বললেন, নবী আর কষ্ট করার দরকার নাই, যাও মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে, যাদেরকে খাবার খেতে দেওয়া হয় নাই, যাদের উপর নির্যাতন করা হয়েছে, তোমাদেরকে আমরা জিহাদের যুদ্ধের অনুমতি দিলাম। যুদ্ধের অনুমতি পেয়ে গেলেন। তারপর থেকে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করা শুরু করলেন। লড়াই করতে করতে এক পর্যায়ে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। কি হয়ে গেছে? মক্কা বিজয় হয়ে গেছে। প্রথমে কষ্ট করেছেন, মক্কায় থাকা অবস্থায় কষ্ট করেছেন।
কষ্টের পর মদিনায় গিয়েছেন, মদিনা থেকে আবার আবার কোথায় আসছেন? মক্কাতে ফিরে আসছেন বিজয় করার জন্য। বিজয়ী বেশি এসেছেন। ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা মুসলমান যখন বিজয় লাভ করে, বিজয় লাভ করার আগের অবস্থাটা এমনই থাকে। মুসলমানরা কষ্ট করে করে যখন এক পর্যায়ে সবাই মিলে জিহাদে নামে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নামে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করে। আমরা কিছুকাল আগের কয়েকটা ভিডিও দেখেছি, সিরিয়ার ভিডিও। মুসলমানরা কষ্ট করেছেন, কি পরিমাণ কষ্ট! একটা বাচ্চার ভিডিও দেখলাম, তারা এই বাচ্চাটা ঘাস খাইতেছে। কি খাইতেছে? ঘাস খাইতেছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, ঘাস খাচ্ছ কেন? ওই বাচ্চা বলল, আমাদের কোনো খাবার নাই, কোনো খাবার নাই, এই জন্য আমরা ঘাস খাচ্ছি। ঘাস না খেয়ে থাকতে পারবো না, মরে যাব। কি পরিমাণ কষ্ট করেছেন! এমনকি 14টা বছর পর্যন্ত, প্রায় 13 থেকে 14 বছর পর্যন্ত এমন হয়েছে, যুদ্ধের শুরুর দিকে ইদলিব শহরটাকে এই বাশার আল আসাদের বাহিনী ঘেরাও করে ফেলছে। একটা শহর ঘেরাও করে ফেলছে, শহরের ভিতরে কোনো খাবার যাইতে দেয় নাই। তখন ওই শহরের আলেমরা রাস্তাঘাটে যে কুকুর ছিল, কুকুর খাওয়া বৈধ করে দিছে। কারণ কোনো খাবার নাই, কি খেয়ে থাকবে, মরে যাবে, প্রাণ বাঁচানো ফরজ, এই জন্যে কুকুর খাওয়া জায়েজ করে দিয়েছেন। আমরা কেউ কুকুর খাবো নাকি? বিড়াল খাবো নাকি? খাবো না। কিন্তু যদি এমন হয় যে কোনো খাবার নাই, কিচ্ছু নাই, পানিও নাই, ওই সময় কুকুর বিড়াল এগুলো খাওয়া জায়েজ হয়ে যায়। ইদলিব এবং সিরিয়ার যে মুসলমানরা, এদের জন্য কুকুরটা পর্যন্ত জায়েজ ছিল, কারণ তাদের কাছে কোনো খাবার ছিল না। এমন কষ্ট করেছেন, কষ্টের পর 14 বছর কষ্ট করার পর এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। এখন বিজয় দান করছেন যে জালেম কাফের 5 লক্ষ মুসলমানকে শহীদ করেছিল, ওই কাফের কিন্তু, ওই জালেম কিন্তু দেশে নাই, পলাইছে। আছে নাকি? নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি অস্ত্র হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য নামো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন হে নবী আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে। আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বিজয় দান করেছেন কে? বিজয় দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, যখন বিজয় আসবে তখন দেখতে পাবেন দলে দলে কাফেররা আপনার দলে ভিড়া শুরু করেছে, মুসলমান হওয়া শুরু করেছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন আশপাশের মক্কা এবং ইয়েমেন, বিভিন্ন কান্ট্রি এবং বিভিন্ন রাজ্যের কাফেররা চিন্তা করলো, যেই কাবাঘর রক্ষার জন্য, খেয়াল করেন, যে কাবাঘর রক্ষার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে, যাকে যাকে পাখি পাঠিয়ে হস্তি বাহিনী থেকে কাবাঘরটাকে আল্লাহ রক্ষা করছেন, সেই কাবাঘর যেহেতু মুহাম্মদ দখল করে নিছে, বোঝা গেল মুহাম্মদ সত্য নবী। সুতরাং দলে দলে কাফেররা এসে ইসলাম গ্রহণ করা শুরু করলো। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, তখন আপনি দেখতে পাবেন যে দলে দলে কাফেররা আপনার ধর্ম ইসলামে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে। তারপরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 2টা কাজ দিয়েছেন। কয়টা কাজ? আল্লাহর নবী তো সুসংবাদ শোনায় দিয়েছেন, বিজয়ের সুসংবাদ। তারপরে কাজ দিয়েছেন 2টা। 1 নাম্বার কাজ হচ্ছে, হে নবী যেহেতু আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য, এটা একটা আল্লাহর অনুগ্রহ, তাই না? আল্লাহর অনুগ্রহ। সুতরাং আল্লাহর অনুগ্রহ যেহেতু পাইছো, সুতরাং 2টা কাজ করবা। 1 নাম্বার কাজ হচ্ছে, খেয়াল করে শুনবেন, 1 নাম্বার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। তাসবিহ পাঠ করার কথা বলেছেন। কি পাঠ করার কথা? তাসবিহ। তাসবিহ কি কি জিনিস? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি বেশি পাঠ করার কথা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছেন, মানে আমাদেরকেও নির্দেশ দিয়েছেন। তো 1 নাম্বার কাজের নির্দেশ হচ্ছে তাসবিহ বেশি বেশি পাঠ করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা।
দুই নাম্বার কাজ দিয়েছেন, দুই নাম্বার কাজ দিয়েছেন ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, ক্ষমা চান। দুই নাম্বার কাজটা কি? ইস্তেগফার এবং ক্ষমা। যেহেতু আল্লাহর পক্ষ থেকে বিজয় পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করেছেন, সাহায্য পেয়েছেন, এজন্য এক নাম্বার কাজ হবে আপনার বেশি বেশি তাসবিহ পাঠ করা, আর দুই নাম্বার ইস্তেগফার বেশি বেশি পড়া। এখন কথা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহ তাআলা যখন আমাকে এই নির্দেশ দান করলেন, তারপর থেকে আল্লাহর নবী দৈনিক বেশি বেশি করে ইস্তিগফার করা শুরু করলেন। কত বেশি ইস্তিগফার করেছেন? আল্লাহর নবী বলেছেন, আনা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন 70 মাররাতান। আমি দৈনিক 70 বারেরও বেশি আমি আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার করি। আল্লাহর নবী আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার কয়বার করতেন? দৈনিক 70 বারের বেশি। দেখেন, আল্লাহর নবীতে কোনো গুনাহ আছে নাকি? আল্লাহর নবীর, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, গুনাহ নাই, পাপ নাই। তা সত্ত্বেও আল্লাহর নবী 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন। প্রশ্ন আসতে পারে, কেন ইস্তেগফার করতেন? আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই। উত্তর হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পাপ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত বেশি ইস্তেগফার করেন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আমি কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্যই মূলত ইস্তেগফার করি। ইস্তেগফার কেন করতেন? আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই, তা সত্ত্বেও এত বেশি ইস্তেগফার কেন করতেন? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেছেন, সাহায্য করেছেন, কৃতজ্ঞতা হিসেবে ইস্তেগফার পাঠ করতেন। যাই হোক, আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, হে নবী আপনি তাসবিহ পাঠ করুন আর ইস্তেগফার করুন, কেননা আল্লাহ তাআলা তাওবা কবুলকারী, আল্লাহ তাআলা ইস্তেগফার কবুলকারী। কবুল করেন কে?